ওম শান্তি। আজকের মূল্য তারিখ 14/7/2025। বাবা বলছেন সেবার বৃদ্ধি তখনই হবে যখন বাচ্চারা উদারচিত্ত হবে। যে কোনো শুভ কাজ করবে উদার মনে করো। স্মরণের শক্তির দ্বারা সমগ্র সৃষ্টিকে পবিত্র বানাচ্ছ। এই যোগাগ্নিতে সমস্ত অপবিত্র বস্তু পুড়ে পুনরায় নতুন তৈরি হবে। তোমরা জানো যে এটা হলো একদম ছি তমপ্রধান দুনিয়া। এটাই পুনরায় শতপ্রধান হবে। এটাই হলো জ্ঞানযজ্ঞ। জ্ঞানসাগর বাবাই এসে এই যজ্ঞ রচনা করেন। এটা হলো সবথেকে বড় যজ্ঞ, যেখানে সমগ্র পুরনো দুনিয়া সোহা হয়ে যায়। बाबा कहते हैं मीठे बच्चे, बड़े बड़े स्थानों पर बड़े बड़े दुकान सेंटर खोलो, सर्विस को बढ़ाने के लिए प्लान बनाओ, मीटिंग करो, विचार चलाओ। মিষ্টি বাচ্চারা, বড় বড় স্থানগুলিতে বড় বড় দোকান অর্থাৎ সেন্টার খোলো, প্ল্যান বানাও, মিটিং করো, বিচার বিবেচনা করতে থাকো যে কিভাবে সেবা বাড়ানো যায়। বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা বড় বড় স্থানগুলিতে বড় বড় দোকান অর্থাৎ সেন্টার খুলো, যার ফলে সকলের কল্যাণ হবে, মঙ্গল হবে। বাবার অনেক বাচ্চা আবার অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে পারবে, সকলে প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করতে পারবে। তাই বাচ্চারা, তোমরা এর জন্য প্ল্যান বানাও, মিটিং করো, বিচার বিবেচনা করতে থাকো যে কিভাবে আমরা সেবাটিকে বৃদ্ধি করতে পারবো। प्रश्न, स्थूल वंडर्स तो सब जानते हैं, लेकिन सबसे बड़ा वंडर कौन सा है जिसे तुम बच्चे ही जानते हो? স্থূল জগতের 7 ওয়ান্ডার্সের বিষয়ে তো সবাই জানে, কিন্তু সব থেকে বড় ওয়ান্ডার কোনটি যেটা একমাত্র বাচ্চারা তোমরাই জানো? उत्तर, सबसे बड़ा वंडर तो ये है जो सर्व का सद्गतिदाता बाप स्वयं आकर पर आते हैं। ये वंडरफुल बात बताने के लिए तुम्हें अपने अपने दुकानों का भपका करना पड़ता है, क्योंकि मनुष्य भपका सो देखकर ही आते हैं। तो सबसे अच्छा और बड़ा दुकान कैपिटल में होना चाहिए ताकि सब आकर समझे। সব থেকে বড় ওয়ান্ডার হলো এটাই যে সকলের সদ্গতিদাতা বাবা এসে এখন পড়াচ্ছেন। এই আশ্চর্যপূর্ণ কথা সবাইকে শোনানোর জন্য তোমাদেরকে নিজেদের নিজেদের দোকানে চিত্র প্রদর্শনী করতে হয়, কেননা মানুষ আকর্ষণীয় চিত্র প্রদর্শনী দেখেই এখানে আসে। তাই সব থেকে ভালো আর বড় দোকান ক্যাপিটালে হওয়া চাই, যাতে সবাই এসে বুঝতে পারে। তো বাবা আমাদের বলছেন যে সব থেকে বড় ওয়ান্ডার হলো এটাই যে আমাদের সকলের সদ্গতিদাতা শিব বাবা এসে আমাদের ঈশ্বরীয় পঠন পাঠন আমাদের তিনি পড়াচ্ছেন। তো এই আশ্চর্যপূর্ণ কথা কিন্তু সবাইকে আমাদের শোনানোর জন্য, জানানোর জন্য আমাদের কিন্তু চিত্র প্রদর্শনী করতে হবে, কারণ মানুষ কিন্তু আকর্ষণীয় চিত্র প্রদর্শনী দেখেই কিন্তু এখানে আসবে। তো বাবা তাই বলছেন বাচ্চারা, তোমরা কিন্তু এটি অবশ্যই করতে থাকো। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, एम ऑब्जेक्ट को सामने रख फकूर में रहना है। मास्टर रूहानी सर्जन बन सबको ज्ञान इंजेक्शन लगाना है। सर्विस के साथ साथ याद का भी चार्ट रखना है तो खुशी रहेगी। এম অবজেক্টকে সামনে রেখে মত্ত থাকতে হবে। মাস্টার আত্মিক সার্জন হয়ে সবাইকে জ্ঞানের ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। সেবার সাথে সাথে স্মরণের চার্টও রাখতে হবে, তবেই খুশিতে থাকবে। তো বাবা আমাদের বলছেন বাচ্চা, তোমাদের কিন্তু সবসময় এম অবজেক্টকে সামনে রেখে তোমাদের মত্ত থাকতে হবে যে আমাদের এম অবজেক্ট কী। মাস্টার আত্মিক সার্জন হয়ে সবাইকে জ্ঞানের ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে, সবাইকে জ্ঞানের দ্বারা সবাইকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করতে হবে। তোমরা সেবা অবশ্যই করবে, কিন্তু সেবার কিন্তু সাথে সাথে স্মরণের চার্টও তোমাদের মেনটেন করতে হবে। তার ফলে তোমরা কিন্তু অপার খুশিতে অবশ্যই থাকতে পারবে। नंबर 2, बातचीत करने के मैनर्स अच्छे रखने हैं। आप कहे बात करनी है, हर कार्य फ्रागदिल बनकर करना है। কথাবার্তা বলার ম্যানার্স খুব সুন্দর রাখতে হবে। আপনি আজ্ঞে করে কথা বলতে হবে, প্রতিটি কাজ উদারচিত্ত হয়ে করতে হবে। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা, কথাবার্তার ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সুন্দর ম্যানার্স রাখতে হবে। আপনি আগে এসব করে সবাইকে সম্বোধন করে কথা বলতে হবে, প্রতিটি কাজ কিন্তু তোমাদের উদারচিত্ত হয়ে কিন্তু করতে হবে। वरदान, सर्व कर्मेंद्रियों की आकर्षण से परे कमल समान रहने वाले दिव्य बुद्धि और दिव्य नेत्र के वरदानी भवो। সকল কর্মেন্দ্রিয়ের আকর্ষণ থেকে দূরে কমল সমান থাকা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদানী ভব। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা সকল কর্মেন্দ্রিয় আকর্ষণ থেকে দূরে থেকে কমল পুষ্প সমান হয়ে তোমরা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদানী হয়ে ওঠো।
स्पष्टीकरण। बाप दादा द्वारा हर ब्राह्मण बच्चे को जन्म होते ही दिव्य समर्थ बुद्धि और दिव्य नेत्र का वरदान मिला है। जो बच्चे अपने बर्थडे की ये गिफ्ट सदा यथारीति यूज करते हैं वो कमल पुष्प के समान श्रेष्ठ स्थिति के आसन पर स्थित रहते हैं। किसी भी प्रकार के आकर्षण, देह के संबंध, देह के पदार्थ और कोई भी कर्मेंद्रिय उन्हें आकर्षित नहीं कर सकती। वो सर्व आकर्षण से परे सदा हर्षित रहते हैं। वो स्वयं को कलियुगी पति विकारी आकर्षण से किनारा किया हुआ महसूस करते हैं। बाप दादा द्वारा प्रत्येक ब्राह्मण বাচ্চার জন্ম হতেই দিব্য সমর্থ বুদ্ধি আর দিব্য নেত্রের বরদান প্রাপ্ত হয়েছে। যে বাচ্চারা নিজের বার্থডের এই গিফট সদা যথার্থ রীতি ইউজ করে তারা কমল পুষ্পের সমান শ্রেষ্ঠ স্থিতির আসনের উপর স্থিত থাকে। কোনো প্রকারের আকর্ষণ, দেহের সম্বন্ধ, দেহের পদার্থ বা কোনো কর্মেন্দ্রিয় তাদেরকে আকর্ষিত করতে পারে না। তারা সকল আকর্ষণ থেকে দূরে সদা হাসি খুশি থাকে। তারা নিজেকে কলিযুগী পতির বিকারী আকর্ষণ থেকে দূরে থাকার অনুভব করে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চা যখনই তোমাদের ব্রাহ্মণ জন্ম হলো তখনই কিন্তু তোমাদের ব্রাহ্মণ জন্ম হতেই কিন্তু তোমাদের দিব্য সমর্থ বুদ্ধি আর দিব্য নেত্রে কিন্তু তোমাদের বরদান প্রাপ্ত হয়ে থাকে। তো যে বাচ্চারা নিজেদের এই বার্থডে গিফটকে খুব সুন্দর সঠিকভাবে ইউজ করে তারা কিন্তু কমল পুষ্পের সমান অর্থাৎ পদ্ম ফুলের মতো কিন্তু শ্রেষ্ঠ স্থিতির আসনের উপর স্থিত থাকতে পারে। কোনো প্রকারে আকর্ষণ তাদের টাচ করতে পারে না। তারা কিন্তু আকর্ষিত হয় না, সেটা দৈহিক সম্বন্ধ হোক, দৈহিক পদার্থ হোক বা কোনো কর্মেন্দ্রিয় হোক, তারা কিন্তু কোনো আকর্ষণে কিন্তু আকর্ষিত হয় না। তারা সকল আকর্ষণ থেকে নিজেকে দূরে সরে রেখে হাসি খুশি থাকে। তারা নিজেকে সবসময় কলিযুগী পতির বিকারী আকর্ষণ থেকে দূরে থাকার অনুভব করে। স্লোগান। जब कहा भी आसक्ति ना हो तब शक्ति स्वरूप प्रत्यक्ष हो। যখন কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকবে না তখন শক্তি স্বরূপ প্রত্যক্ষ হবে। তো বাবা আমাদের বলছেন যখন কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ থাকবে না তখনই বাচ্চারা তোমাদের কিন্তু শক্তি স্বরূপ অবশ্যই প্রত্যক্ষ হবে। ওম শান্তি।